কিন্তু সকল জুলুমেরই শেষ আছে। আওয়ামী লীগ মনে করেছিল যতদিন তারা বেঁচে থাকবে তারাই ক্ষমতায় থাকবে, দেশের মানুষ তাদেরকে জবাব দিয়ে দিয়েছে। সুতরাং মানুষকে সমর্থন, মানুষের ভালোবাসা যদি থাকে তাহলেই নেতা হওয়া যায়, তাহলেই রাজনীতি করা যায়। পদ অনেকভাবেই আসে, কিন্তু নেতা তৈরি হয় মানুষের ভালোবাসায়। মানুষ যাকে নেতা মানে সেই নেতা হয়। আজকে আমার ডানের বামে যারা বসে আছেন তারা সকলেই মোটামুটি সাবেক পদধারী, কিন্তু তারা যখন মাঠে দাঁড়ান লক্ষ মানুষের জমায়েত হয়ে যায় সেখানে, তারা যখন ডাক দেন হাজার হাজার মানুষ দৌড়ায় আসে তাদের সেই ডাকে। আপনারা আমাকে যেই ভালোবাসা আজকে দেখিয়েছেন, আপনারা সরাইলবাসী, সরাইলের ৯টা ইউনিয়নের ভাইয়েরা, আমার বোনেরা, আমার যেই ভালোবাসা আমাকে দেখিয়েছেন, আমি যতদিন বেঁচে আছি আমি ওয়াদা করছি আপনাদের এই ভালোবাসার ঋণ আমি পরিশোধ করবো। আপনারা জানেন ৩.৫ বছরের জন্য আমি সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হয়েছিলাম। একজন নির্বাচিত এমপির যা বরাদ্দ তার ২০ ভাগের ১ ভাগ বরাদ্দ একজন মহিলা এমপির থাকে। সেই বরাদ্দের প্রতি যা পাই পয়সা আমি আমার সরাইল এবং আশুগঞ্জের মানুষের পেছনে ব্যয় করেছি। এই দুই উপজেলায় আজকে আমি হিসাব নিয়েছি ১৮ কোটি টাকার বরাদ্দ ৩.৫ বছরে আমরা দিতে পেরেছি। আপনাদের ভোটে যদি আমি আগামীতে সংসদ সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হইতে পারি, তার ২০ গুণ বেশি উন্নয়ন, ২০ গুণ বেশি বরাদ্দ আমি আপনাদের ঘরে পৌঁছাই। আমি কয়েকটা ডিও লেটার দিয়েছিলাম। সেই ডিও লেটার আপনারা জানেন, আমি তো সরকারি দলে ছিলাম না, আমি ছিলাম ৩০০ এমপির বিরুদ্ধে একটা মাত্র এমপি। বহুত দৌড়াদৌড়ি করছি, বহুত চেষ্টা করছি, কাম যে একেবারে হয় নাই তা না, কিছু কাম হয়েছে সেটা বলবো। অনাইল ইউনিয়নের ছেত্রা নদীর ব্রিজ নির্মাণের জন্য একটা ডিও লেটার আমি দিয়েছিলাম। শাহজাদাপুরে খোয়াইলার পর ব্রিজ নির্মাণ যেটার কাজ এখন চলমান আছে, আমি ডিও লেটার দিয়েছি। শাহজাদাপুর মলাইশের ব্রিজ বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণের একটা ডিও লেটার আমি দিয়েছি এবং সেটা টেন্ডারও হয়ে গেছে, কাজ শুরুও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সরাইল সদর ইউনিয়নের স্বপ্ননওগাঁ মেইন রোড থেকে ফকিরহাটি মোড় হয়ে অরাইলের সংযোগ সড়ক পর্যন্ত রাস্তাকে পাকা করা, এটা লম্বা একটা রাস্তা, পাকা করার জন্য ডিও লেটার দিয়েছি। আপনাদের ভোট
আমার বড় ভাইয়ের মতো। উনিও মানবাধিকার কর্মী, আমিও মানবাধিকার কর্মী। উনিও আইনজীবী, আমিও আইনজীবী। আলহামদুলিল্লাহ আমার অনুরোধ তিনি রেখেছেন। আশুগঞ্জে গ্যাস সংযোগ হয়ে গেছে। আশুগঞ্জের সার কারখানায় আশুগঞ্জের পক্ষে থেকে আমি জানি আজকে আশুগঞ্জ থেকে আমার অনেক ভাই এখানে উপস্থিত আছেন। আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সরাইলবাসীকে আরো বলতে চাই, নির্বাচনের আগে যে কাজগুলো আমি আমার পরিচয়, আমার নাম, আমার সুনাম যেটাই বলেন আপনাদের দোয়ায় আমি করতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা করে ফেলবো সেই কাজগুলো। মা বোনদের একটা সুখবর দেই, কিছু কিছু জায়গায় গ্যাস সংযোগ আছে, বহু জায়গাতেই গ্যাস সংযোগ নাই। রান্না করতে আপনাদের কষ্ট হয়। আমি ইনশাআল্লাহ সর্বচেষ্টা করব, সার্বিকভাবে চেষ্টা করব আমার মা বোনদের জন্য আমি যেন গ্যাসের ব্যবস্থাটা করে দিতে পারি। সত্য ও সুন্দরের খোঁজে পূবের আলো।